আল্লাহ রাসূলদের জীবনীর সাথে মিলাই নেবেন। যদি ঘটনা না মেলে তাহলে বলবেন যে না মেলে নাই। ওগো আমার ভাইয়েরা, আমি পবিত্র কোরআনের সূরা তাহার 55 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওই আয়াতটা নিয়ে আপনাদের একটু কথা শোনাইতে চাই। আয়াতটা আমাদের অনেকেরই মুখস্থ, সবাই পড়েন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মুখস্থ আছে না নাই? কোথায় পড়ি? কবরে মাটি দেওয়ার সময় আমরা কিছু আয়াত আমাদের দরকারে লাগাই নিয়েছি। যেমন আমরা পড়ি ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই আয়াত পড়ি আমরা টাকা চাই মাদ্রাসার জন্য, টাকা চাই মসজিদের জন্য, অথচ আগের অংশে আল্লাহ বলল যে যারা লড়াই করে সংগ্রাম করে নিজেরাও মারে অপরকেও, নিজেরাও মরে অপরকেও মারে। ঠিক না বেটে? যারা নিজেরা মারে, নিজেরা মরে আবার অপরকেও মারে। ও মারামারির কথা কয় না, কোরআনে মারামারির কথা আছে না নাই? যে কয়জন বললো বাকি লোক মনে হয় জানেও না। আছে? আমার তো মনে আছে এখানে ওই আগের দলের লোক যেরাম স্টেজে উঠলি বলতো, হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন, উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি, মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলতো হুজুর শোনেন, যা বলতো সেটা নিয়ে আমি একটা গান বানাইছি। ও হুজুর এই মাহফিল এইবার প্রথম না আগেও হয়েছে, তাই বলতাম তাই কি? বলছে সেই মাহফিলে বিদেশ থেকে, ঢাকা থেকে, কলকাতা থেকে এক হুজুর আনিলাম, এত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। এমন ওয়াজ আছে না নাই? হ্যাঁ, ও মুখ হুজুর ঢাকা থেকে হুজুর আসিল, এত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ, বাপ দাদারে নাজাত দিতে করেছি 40, আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পোষা। আমি ও ভাই কিছুটা জানি মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, মনে করছেন আমি কিছুই মানি না? মানি। আমি বললাম কি মানেন? হুজুর মিলাদ করি কি আমি করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি সালুয়াহাটির বাজারে। আছে না নাই? মিলাদ করি কি আমি করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি রাজগঞ্জের বাজারে, ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কসম হয় না কাজা নামাজটা 2 ঈদে, 2 ঈদে নামাজ কাজা। এরকম পীর সাহেব আছে না নাই? আছে। মানে কি দেখবেন ঈদের জামাতে নেতা সামনে জায়গা দিয়া লাগে সামনের কাতারে, ও যতই পিছনে আসুক সামনের কাতার, ইমাম সাহেব 6 তাকবীরের সাথে আর আহলে হাদিস অনুযায়ী 12 তাকবীরের সাথে ঈদের নামাজ পড়ে। এ নিয়ে মত পার্থক্য করা যাবে না, দ্বন্দ্ব করা যাবে না, হয়তো ইখতিলাফ থাকতে পারে, দ্বন্দ্ব করার দরকার নাই। আমরা পড়ি 6 তাকবীরে। কয় তাকবীরে? 6 তাকবীরে। যখন ইমাম সাহেব তাকবীর দেয়, উনি রুকুতে যাই বসে থাকে, রুকুতে যাই দেখে কই কেউ তো নেই। জানাজার নামাজ কয় তাকবীরে? 4 তাকবীরে জানাজার নামাজে নেতা এসে দাঁড়ায়,
যখন ইমাম প্রথমেই সানা অথবা সূরা ফাতিহা যেটাই পড়েন দুইটাই হবে, ইখতিলাফ করার দরকার নেই, ইখতিলাফ আছে। পড়ায় যখন ইমাম সাহেব দ্বিতীয় তাকবীর দেয় জানাজায়, উনি রুকুতি দাঁড়ায় কয় কি রে একা, ঠিক না বে ঠিক আছে না নাই? হুজুর মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি মনিরামপুরের বাজারে, ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে, আল্লাহর কসম হয় না কাজা নামাজটা দুই ঈদে, নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ, তিনটা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না। এই হাদিসটা ভালো করে আমার আছে জানা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন এখনো বাকি আছে। আমি বললাম কি বাকি? বলছে এই যে কুরআন আমি পড়ি, আমার বউ পড়ে, আমার শাশুড়ি পড়ে, আমার শালিও পড়ে। আমি দেখেছি শালি পড়েও দেখেছি, কথা কয় না, আছে না নাই? বোর থেকে শালির খবর রাখে বেশি, এরকম আছে না নাই? ঈদে বোর হাতে ঈদের বকশিস দিক আর না দিক, শালির না দিয়ে কয় তোমার বোনের না দিয়ে আর না দিই, তোমার না দিয়ে পারিনি। ওরে বাবা, বোর থেকে শালির দরদ বেশি, আছে না না? একজন শুনে যে বউ ওর ওই কিড়া মরি গেছে, শালি মরি গেছে, তা খুব কান্না কানতেছে। তা ও ছেলে বলছে আব্বা এখনো তো মা মরিনি, এত কাঁদছিস কেন? তা বলছে তোর মা মরি গেলে আমি তো তোর খালারই নিকে করতে চাইলাম, তো সেইটা তো আগে তেসবারা খাইল, এই জন্য একটু কান্নাটা বেশি। এরকম আছে না নাই? ওরে স্বামী স্ত্রী আমার যেমন তেমন, শালি আমার মনের মতন, এমন আল্লাহর ওলি আছে। হুজুর মিলাদ জিহাদ মিহাদ এই কোরআন পড়েছি, সব পড়ে দেখা শেষ, কিন্তু জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে। দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে গো বাবা, অনেক বেশি টানে, আছে না? এখনো বাজি এই দেখিছেন কি জিকির কোনে পায় কি আল্লাহ সেই ভালো জানে। এইগুলো ইসলামের গুড। আমাদের মাঝে মাঝে অনেকেই বলে যে আমরা নাকি হাসি রহস্যের জিনিস বানাইছি ইসলামটারে। আমি যতগুলো নাটক যতগুলো ফোন কল করেছি বলেন তো একটাও আমূলক অপ্রাসঙ্গিক একটা দেখাইতে পারবেন? একটাও দেখাইতে পারবেন না, সব প্রাসঙ্গিক। আমি গান লিখেছি, এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ঠিক না বেঠে? পালাবো না পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। আচ্ছা, এখন অনেকেই বলতে পারেন হুজুর এই কথা বললে কি বুঝাইলেন? আল্লাহ সূরা সফের 2 নম্বর আয়াতে বলতেছে, পবিত্র কোরআনের 61 নম্বর সূরা 28 নম্বর পারা 2 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হাফেজ যারা তারা তো অর্থ বুঝতে পারিছেন নাকি? আল্লাহ বলছে ওগো ইমানদারেরা তোমরা এমন কথা বললো না যা তোমরা কাজে করো না। কথাটা কার? তাহলে আমার ওবায়দুল কাকা বলল পালাবো না, কাজে করিছে? কথা কয় না, কাজে করিছে? তাহলে এই গান আমার কোরআনের সাথে মিল আছে না নাই? কারণ আল্লাহ বলছে এমন কথা বলো না যে কথা তোমরা কাজে করো না। এই কথা বলি আবার এখন তাদের খুঁজে পাচ্ছি না, হেরিকেন কেন, টর্চ লাইট কেন, সার্চ লাইট কেন, হঠাৎ শুনছি যে বর্ডারে ধরা খেয়েছি তাও বিসি মিসি হারাই গেছে, ঠিক না বেটে? এই কথা কয় না, খারাপ লাগছে আপনাদের? আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ইমানদারেরা এমন কোন কথা বলো না যেই কথা তোমরা কাজে পরিণত করো না। কাবুরা মাকতানা ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আমার আল্লাহ বলছেন এটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দের, অত্যন্ত ঘৃণার, অত্যন্ত ক্রোধের, অত্যন্ত রাগের যে তোমরা মুখে যা বলো
কাজেটা পরিণত করো না। কত টাকার? জোরে বলেন কথাটা কার? সে আল্লাহর কথা। দেখেন আমার সাবেক প্রধানমন্ত্রী বলল হাসিনা পালায় না, কথা কয় না, বলেছে না বলে নাই? তাহলে বঙ্গভবনে আমরা যাওয়ার আগে হঠাৎ দেখি নেই, পরে শুনলাম হেলিকপ্টার কি চলে গেছে। কথা কাজে মিল রেখেছে? তাহলে কোরআনে এই কথা আছে না নাই? কথা কয় না, আছে। ওগো আমার ভাইরা, এবার তাহলে পরের কথায় আসি। আল্লাহ সেই আগের নেতা কি বলতেছে? জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে গো বাবা, অনেক বেশি টানে। কোরআনে জিহাদ আছে না নাই?